নমস্কার। আজ আমি বিএলও দাদা-দিদিদের উদ্দেশ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আ বলতে চাই। এটি কোনো বিরোধ নয়, এটি সম্মান, আইন এবং নিরাপত্তার প্রশ্ন। বর্তমানে নাগরিকদের দিয়ে এনুমারেশন ফর্ম অ্যানেক্সার 3 পূরণ করানো হচ্ছে। কিন্তু এই ফর্মে এমন কিছু তথ্য চাওয়া হচ্ছে যা আইনিভাবে পরিষ্কার নয় এবং ভবিষ্যতে জবাবদিহিতার ঝুঁকি সরাসরি বিএলওদের উপর পড়তে পারে। প্রথম বিষয়, এই ফর্মে লেখা আছে লাস্ট এসআইআর এর তালিকা। এখন এই এসআইআর নামক যে সরকারি প্রক্রিয়া, এটা পশ্চিমবঙ্গে কোনোদিনও হয়নি। যেটা সবাই মুখে বলছে যে ২০০২ এর লিস্টটাই হচ্ছে নাকি লাস্ট এসআইআর। কিন্তু সেটা কোনো সরকারি গেজেট বা নোটিফিকেশনে কি মেনশন আছে যে ২০০২ এর লিস্টে লাস্ট এসআইআর এর লিস্ট? যদি না থাকে তাহলে কিন্তু আ বিএলওদের ওই ব্যাপারটা প্রশ্ন করা উচিত এবং কোনো সরকারি গেজেট বা নোটিফিকেশন যদি থেকে থাকে সেটা দেখেই সাইন করানো উচিত। ফর্মে অন্তত লেখা নেই যে লাস্ট ২০০২ এর লিস্ট বা এসআইআর এর লিস্ট। ফর্মে শুধু লেখা আছে লাস্ট এসআইআর। সুতরাং অস্তিত্বহীন কোনো লাস্ট এসআইআর এর তথ্য কিভাবে ভেরিফাই করা সম্ভব? দ্বিতীয় বিষয়, ফর্মে রিলেটিভ এর নাম দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু রিলেটিভ বলতে কাকে বোঝানো হবে তার লিখিত কোনো সংজ্ঞা নেই। মানে ধরে নিন মামাতো ভাইয়ের মাসির ছেলে, তাকে কি আত্মীয় ধরা যাবে? যদি হ্যাঁ হয় তাহলে তার প্রমাণ কি আছে? যদি না হয় তাহলে কোন স্তর পর্যন্ত গ্রহণযোগ্য? বা এমন অনেকেই আছে যাদের কোনো আত্মীয় নেই, যারা বিভিন্ন হোমে থাকে, ফুটপাতে থাকে, বৃদ্ধাশ্রমে থাকে, এমন অনেকেই আছেন যাদের কোনো আত্মীয় নেই। সেক্ষেত্রে সেই জায়গাতে আ কে রিলেটিভ হতে পারে? তাহলে কি হোমের যে মালিক সে রিলেটিভ হতে পারে? নাকি কোনো বন্ধু রিলেটিভ হতে পারে? এই ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার নয়। তৃতীয় বিষয়, ফর্মে বিএলওকে সই করতে বলা হচ্ছে এইটা বলে যে, "আমি লাস্ট এসআইআর রোল থেকে সবকিছু ভেরিফাই করে সই করছি। I have verified from the last এসআইআর রোল।" কিন্তু এসআইআর এর কোনো ডেটাবেসই যদি না থাকে ২০০২ এর যে লিস্ট আছে, সেটা যদি লাস্ট এসআইআর না হয়, এসআইআর তো ডেফিনিটলি নয়। তাহলে সেক্ষেত্রে আপনি ভেরিফাই কিভাবে করবেন? সেটা কি ন্যায়সঙ্গত হবে? মানে সেই ভেরিফাই করার দায়িত্ব বিএলওদের উপর চাপিয়ে দেওয়াটা কি ন্যায়সঙ্গত? চতুর্থ বিষয় হচ্ছে ভোটার যোগ করার আইনি ফর্ম হলো ফর্ম 6। কিন্তু অ্যানেক্সার 3 তে অতিরিক্ত পারিবারিক তথ্য চাওয়া হচ্ছে যা আইনি আ গাইডলাইনের সঙ্গে পুরোপুরি মিলছে না। তো এই সমস্ত বিষয়গুলি চাপিয়ে দেওয়া হচ্ছে বিএলওদের উপর। আমার আমার আ আ আমাদের বিনীত আবেদন এটাই যে যেকোনো ফর্মে বিএলও স্বাক্ষর নেওয়ার আগে সেটির রিটেন গভর্নমেন্ট অর্ডার, নোটিফিকেশন, গেজেট প্রুফ দেখানো হোক। যাতে ভবিষ্যতে কেউ অন্যায়ভাবে বিএলওদের উপর দোষ চাপাতে না পারে। ধন্যবাদ। আমি ইমানতাজ আলী। मैं ही भारत।